Good morning, Papa. Papa, good morning. Good morning. Good morning, bola. Bola, good morning. Good morning. বাইরে বেরোনোর জন্য একদম কান্নাকাটি করছে সকালবেলা থেকে। এখন বাইরে বেরিয়ে দেখো কি আনন্দ করছে। এ এটা কি? এটা কি হচ্ছে? এই কি হচ্ছে এটা? গাড়ি চালানো হচ্ছে। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য। তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। তো সকালবেলায় উঠে যে ঝাড় দেওয়া হয়ে গেছে, চারদিকটা ঝাড় দিয়ে দিলাম বাড়িটা। আর মিতু ঘুম থেকে উঠে যে বাসনগুলো মাজলাম, তো বাসনগুলো এখন ধুয়ে ব্রাশ করে আমরা এদিকে চলে আসলাম। মিতু এখন স্নান করে পুজো দিচ্ছে, আজকে বৃহস্পতিবার তো পুজো দিচ্ছে। তো আমি একটু এখন চা বানিয়ে নেব। এই যে পুজো দিচ্ছে, ও অগ্নি দিচ্ছে। তো ভাই বাড়িতে নেই, তো ভাবছি যে সবাই আসুক বাড়িতে, তারপরে চাটা বানাবো। তো চলো বন্ধুরা, সঙ্গে দেখো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিও। এখন আমার কোলে আসার জন্য এই যে কান্না করছে। আমাদের পাপ্পা এখন হাঁটি হাঁটি পা দিচ্ছে। এই হাঁটার জন্য কতক্ষণ ধরে নামার চেষ্টা করছে, এখন হাঁটাচ্ছে। দেখো আমি কি খুশি। পাপা তুমি হাঁটছো? হাঁটছো তুমি? তুমি হাঁটতে পারো? হাঁটতে পারো তুমি? হাঁটার জন্য ওর মন শুধু খুলবুল করছে, খুলবুল। নামিয়ে দেয় না বলে কান্না করে, এখন নামিয়ে দিয়েছে, এখন কই খুশি। পায়ে মুজো আছে অবশ্য। আচ্ছা চলো বাড়ি যাই এখন। বন্ধুরা, আমরা চলে আসলাম একটু বিলের এইদিকে। বিলের পাশেই আমাদের ক্ষেত। এই যে বাবা সর্ষে ফেলেছে, সর্ষে ফুল কি সুন্দর ফুটেছে দেখো। পকোড়া খাওয়ার ভালো হয়েছে, পকোড়া। আর এইদিকে যেটু কপি লাগিয়েছে, ফুলকপি এখনো হয়নি। আর সোনা পাপা বেরু দেওয়ার জন্য পাগল হয়েছে, শুধু কারকোলা যাবে আর কারকোলা যাবে না। জারকোলা গেলে একটু ঘুরতে পারবে, তার ওইখানেই যেতে চায়। মিষ্টি পাপাটা আমাদের, তো সেজন্য ওকে নিয়ে একটু এদিকে ঘুরু ঘুরু দিতে চলে আসলাম। পাপ্পান এই যে দেখো, মাসিদেরকে হাই বলে দাও শোনা। এই যে পাপ্পান, এই যে দেখছে চারিদিকের পরিবেশটা, ও দেখছে ঘুরে ঘুরে, বাড়িতে থাকতেই চায় না, শুধু চেঁচামেচি করে। এখন দেখো বাইরে আসছে, এখন চুপচাপ পরিবেশ দেখছে, ফসল দেখছে। এই যে দেখো তো, ফুলকপি এখনো হয়নি, আর কিছুদিন পরে ফুলকপি ধরবে। এই যে ফুলকপির চারা তোমার বড় ঠাকুর দাদা লাগিয়েছে।
আর পকোড়া খাবে তোমরা, এর জন্য এদিকে সর্ষে হয়েছে, এদিকে অনেক কিছু শাকসবজি আছে। চলো এখন বাড়ি যাই। আর এইখানে তোমরা সেদিন পিকনিক খেয়েছো, এখনো তাঁবুটা তুলে রাখোনি কেন? আবার পিকনিক খাবে এখানে? চলো। কে ওটা? দেখো ওটা কে? এই যে ঘুরে ঘুরে দেখছে, ঘুরে ঘুরে। কি বলো তুমি? মাসিদেরকে বলে দাও তো একটু তোমার ইংলিশ কথা বলে দাও। বলো আমরা এখন বাড়ি যাই। তো এবার বাবুকে দিয়ে আবার এদিকে চলে আসলাম শাক তুলতে। ও এখন ঘুমাবে। আর মিতু বললো শাক রান্না করবে, তো সেজন্য এই যে শাক তুলতে আসলাম। চলো দেখি কি কি শাক আছে। তো এই শাকগুলোকে আমরা ঢেমসি শাক বলি। তো এখানে কিছু ঢেমসি শাক নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি এই যে এই শাকটাকে রাই শাক বলি আমরা। তো বাবা বলে এটা নাকি রাই শাক না, এটা নাকি চীনা কবি। তো যাই হোক, যেটাই হোক, এর পাতাগুলো কচি কচি পাতাগুলো আমি কয়েকটা নিয়ে নিচ্ছি। এই শাকটার ভাজাটা ভালো লাগে আমার কাছে। আর শাকের মধ্যে মানে 5-6 রকমের শাকের মধ্যে মিক্স দেওয়া যায় কয়েকটা পাতা আর কি, বেশি দিলে ভালো লাগবে না। তো অল্প পাতা এখানে নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি ধনে পাতা। তা শাক বলো ঘন্ট বলো ধনে পাতা দিলে ভালো লাগে এখন। আর নিয়ে নিচ্ছি এখানে পালং শাক। তো লাপা শাক বেশি এবার হয়নি, আর 2-1টা গাছ আছে, কিন্তু নিচ্ছি না আমি। মিতুর খাওয়া যাবে কি যাবে না সেজন্য নিলাম না, কারণ লাপা শাকটা একটু পিছলা ভাব, তো সর্দি লাগে আর কি। তো যেহেতু ছোট বাচ্চা, সেজন্য লাপা শাকটা না খাওয়াই ভালো। তো শখ করে 1-2 দিন অবশ্য খাওয়া যায়। তো এইখানে দেখো যে জেঠুদের ক্ষেত, এটা টমেটো লাগিয়েছে, খুব সুন্দর টমেটো হয়েছে। কতগুলো টমেটো আর ওইদিকে পেকে যাচ্ছে। তো এবার দেখলাম কবি বাড়িতে দেখো 2-1টা বেতো শাক হয়েছে। আমরা এই শাকটাকে কিন্তু বতুয়া শাক বলি। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে এটাকে নাকি বেতো শাক বলে, সেজন্য এখন আমি বেতো শাকই বলি। তো যাই হোক, এখানে কয়েকটা লাউয়ের পাতাও নিয়ে নেওয়া হয়েছে। তো অনেক কয় রকমের এখানে শাক আছে, খেতে কিন্তু ভালো লাগবে গরম গরম। তো মিতুর এদিকে ভাত হয়ে গেছে, ও ডাল ভাত রান্না করেছে। এবার শাকটা ধুয়ে বেছে দিলাম, শাকটা রান্না করলো। এবার এখানে বাবুকে খাওয়াচ্ছে, আর বাবা আমার জন্য এখানে ছিম ছিঁড়ছে। তো বাবা গেছিলো বাজারে, বাজার থেকে যে নিয়ে আসছে মাছ। তো এবার মাছের ঝোলটা আমি রান্না করছি ফুলকপি আলু দিয়ে। তো আমার রান্না কমপ্লিট, মাছের ঝোল। আর বাবা কিনে নিয়ে এসেছিলো বেতো শাক। বেতো শাকটা বেগুন শুকটি মাছ দিয়ে ভাজা করেছি। আসো আসো বাবা, আসো আসো আমার কাছে আসো সোনা মাম্মা, আসো 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 হাঁটি হাঁটি দিয়ে আসো, আসো হাঁটি হাঁটি দিয়ে আসো। কালকে রাত্রেবেলায় অল্প একটু এডিটিং করেছিলাম, আর এত ঘুম পাচ্ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। এরপর তো আর করা হয়নি। আর আজকে একদম ভোরে ভোরে উঠে একটু এডিটিং করেছি, আর ভয়েসটা দেওয়ার বাকি আছে। তো ভয়েসটা দিয়ে দেবো, খাওয়া দাওয়াটা করে ভয়েস দেবো। তো বাবা এদিকে শাক তুলতে আসলো, তো আমি আবার এদিকে চলে আসলাম। এবার নিয়ে 3বার আসা হলো এদিকে। তো আমি আসলাম এই যে কয়েকটা সর্ষা ফুল নিয়ে নেই। আমার বড় মেয়ে সর্ষা ফুলের পকোড়া খেতে ভীষণ ভালোবাসে। একদম পাতলা হয়েছে সর্ষের গাছ।
সরিষা ফুল, ঢেমসি ফুল। হয়েছে বাবা, হয়েছে, লাগবে না আর। সুন্দর দেখো ঢেমসি ফুলগুলো। তো এবার বসে পড়লাম, এদিকে খাওয়া দাওয়া করবো। তো অনেক কিছু আইটেম দেখা যাচ্ছে, দেখো একদম থালা ভর্তি। কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই মাছের ভাজাটা আমাকে দিছো কেন? না, আমি ভাবছি কি বাবুকে খাওয়াবে মনে হয়, এর জন্য রাখছিলাম। আরে খাও না। না না না, আমি ওটা খাবো না। আমি ভাবছি বাবুকে খাওয়াবে নাকি, ওর জন্য ভাজায় রাখছি। তুমি খাও। এইখানে এই যে বেতো শাকের ভাজা, শুকটি মাছ বেগুন দিয়ে, আর এইখানে হয়েছে তুমি খাও, আমি খাও। অনেক রকমের শাক একসাথে। আর এখানে হয়েছে ডাল, মুসুর ডাল। এখানে হয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এখানে হয়েছে বেগুন ভাজা। একদম থালাটা দেখো ভর্তি। কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে একদম। চলো তাড়াতাড়ি এখন খেয়ে নেই। আর একটা ডিজাইন বাইর করছে। এটা তো ছোটবেলা থেকেই করে মুখ দিয়ে। আর একটা ডিজাইন বাড়িতে আগুন গদা পোকা, নিয়ে খেলছে। আগুন পোকা। চলো অনেক আড্ডা দিলাম, এবার বাড়ি যাই। বললাম থাকতে, তো বলে আজকে বলে কাজ আছে ঘরের, যদি জাম্বু আসবে, সেই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এই যে এখানে বসে বসে একটু আড্ডা দিচ্ছি। যাও ঢাক বাজাও তো, শোনো ঢাক বাজাও। আজকে আনছে না এটা, কাঠিতে করি, ঢাকের কাঠিতে। এই যে বাবা এটা নিয়ে আসছে আজকে সকাল সকাল, ওর জন্য একটা ঢাক, কীর্তন করবে কীর্তন। এই যে এর জন্যে কাঠিটা আমি হাত দিই ওটা না দানু হাত দিয়ে বাজাইবে। ইয়ে করবি চোখত ঘুরতে লাগে, মুখত ঘুরতে লাগে, যদি ভয় লাগে। বাজাও শোনো। মাথা তো দেখি না মোবাইলটা
এটা কেমন রে? গোল্লা বাড়ি করে একেবারে না কি সুন্দর করে এতক্ষণ টাটা দিচ্ছিল, হাতটা তুললো কি সুন্দর করে হাতটা তুললো। দাও টাটা দাও। ওরে বাবা, টাটা টাটা টাটা। এই এই তো টাটা দেওয়া শিখে গেছে, টাটা দেওয়া শিখে গেছে। টাটা, গেলাম, চলো যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো টাটা দিচ্ছে আমাকে। টাটা টাটা। আবার আসবা, দিদিদের নিয়ে টাটা, গেলাম, টাটা দিদিদের নিয়ে আসবা। টাটা টাটা। তো চলো এবার বাড়ি যাই। হুম, যান তোমরাও। তো বন্ধুরা সত্যি কথা বলতে আমাকে বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করছিল না। তো দেখো সকালবেলায় বাড়ি যাওয়ার কথা ছিল, সকাল করতে করতে এবার দেখো বিকেলেই হয়ে গেল প্রায়। তো মা তো বাড়িতে নেই, সেজন্য একটু বাড়িটা অন্যরকম লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে, একটা মানে অসম্পূর্ণতা ভাব রয়ে আছে আর কি। তো সেদিন মা বোন বিমান সোনুর সঙ্গে গিয়ে দেখা করে আসলাম, সেখান থেকেও আসতে ইচ্ছে করছিল না। তো এখন এইখানে আসছে, এখান থেকেও যেতে ইচ্ছে করছে না, বিশেষ করে পুচকু শোনার জন্য। মনে হচ্ছিল আরো একটু সময় থাকি, আরো একটু সময় সবার সঙ্গে কাটাই। তো কি করা যাবে, আমাদের মেয়েদের জীবনটাই এরকম, যেখানে যাই সেখানে মায়ার জালে বন্দি হয়ে যাই। চওড়া কম না সাইডে? তো এখানে মিতু বলছিল আমার সাইডে নাকি উপরে একটু উঠে গেছে, আসলে সাইডের চওড়া কম, তো ও ঠিক করে দিয়ে দিল। চলে আসলাম আমাদের এই যে নদীর পাড়ে, এখন যে পাওয়া যাচ্ছে সাইকেলে করে। দুজনে হাউ খাও মানে হাউ খাইছি। হুম, মোর হাউ খাওয়া দেখিয়া মোড়া একেবারে জলে খাওয়ার জন্য একটা হাউ মোড়ো হাউ হাউ খাওয়া উঠছে মোর দেখিয়া আরো। তো আমাদের এই যে নদীর পাড়টা খুব সুন্দর একটা দৃশ্য, যতবার এদিকে যাই ততবার আমার শেয়ার করতে ইচ্ছে করে তোমাদের সাথে। আসলে আমার ভীষণ ভালো লাগে, সেজন্য একটু শেয়ার করি ভিডিওতে। তো বাবার সাথে এইখানে আমি অনেক রকমের গল্প করতে করতেই যাচ্ছিলাম। সেদিন কিভাবে মিতান সোনা পড়ে গেছিল, পড়ে যাওয়ার পর কি হয়েছিল, সবাই ভয়ে আতঙ্কতা হয়েছিল, সেগুলাই বলছিল। তো দেখো এদিকে যে নদীর কিনারে কিনারে এভাবে ধানের বীজ বোনা হয়েছে, এখান থেকে তুলে তুলে তারপর ক্ষেতের মধ্যে লাগানো হবে। এভাবে আমাদের এই যে নদীর পাড়ে পাড়ে দেখো এভাবে বিচন ধানের বীজ বনে। গরুটা দেখো জলের মধ্যে নামছে, ঠান্ডা লাগতেছে মনে হয়। হ্যাঁ, এই যে নদীর মধ্যে নদীর একদম কিনারে বাচ্ছে না। তা আসলে সেদিনে যে মিতান সোনা কিভাবে পড়ছিল সেটাই বাবা বলছে, যে কিভাবে পড়েছে, পড়ার পর কি হয়েছিল। ভাই মিতু মানে দুজনেই একদম বাচ্চার ওইরকম অবস্থা দেখে দুজনেই ভয় পেয়ে গেছে। আর ভয় পাওয়ারই কথা, বাচ্চার এরকম হলে কারো শরীর ঠিক থাকে না, মন ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না। আর বাবাও নাকি একদম মানে কি করবে কি না করবে দিশা, সবারই তিনটা লোকেরই দিশা হারিয়ে গেছিলো, এমন অবস্থা হয়েছিল। মিতু বললো তো বাবা একদম বলে পাগলের মতো ছুটোছুটি করছিল, কি করবে কি না করবে, তো সেগুলোই বলছে। তো যত সাবধানের মধ্যে থাকো না কেন, যেটা হবার হবেই আর কি, তবু সাবধানে থাকতে হয়। তো সেখানে কিন্তু কারো দোষ নেই, এটা হবারই ছিল, তাই না বলো? আমরা যে তিনটা মেয়ে আমি মানুষ করেছি, বাচ্চা মানুষ করেছি,
কত পড়েছে, যত চোখে চোখে রাখি না কেন, যত সাবধানে থাকি না কেন, তবুও পড়ে যায়। কিভাবে না কিভাবে পড়েই। আর বাচ্চা মানুষ পড়েই আর কি, যত সাবধানে রাখো না কেন। তো সেটাই বলছে বাবা, যে সেটা এখানে কাউকে দোষারোপ করাটা উচিত না। ভাই প্রথমে নাকি একটু মনটা খারাপ করেছিল, মৃত্যুর উপর অভিমান করেছিল, তারপরে নিজে বুঝেছে যে সত্যি তো কেউ ইচ্ছাকৃতভাবে ফেলে না। তো সেটাই বাবা বলছে। বড়দের কাছে শুনে এসেছি, আমার শাশুড়ি মাও বলে যে যত সাবধানে রাখো না কেন বাচ্চা পড়বেই মাটিতে। আসলে নাকি মা বসুমতিরও কোলে নিতে ইচ্ছে করে, সেজন্যই নাকি পড়ে। হতেও পারে কথাটা ঠিক, জানি না। তবুও আমাদের সাবধানে চলতে হয়, সাবধানে থাকতে হয়। মিতুকে বললাম যখন রান্না করবে সবসময় বাবার কোলে দিয়েই রান্না করবে। আর সেদিনও নাকি বাবার কোলেই ছিল। তো অল্প একটু সময়ের জন্য মিতু নিয়েছিল, সোনু নাকি মিতুর কোলে যাওয়ার জন্য ছটপট করছিল। তো অল্প একটু সময়ের মধ্যে নিয়েছিল, আর সে সময় এরকমটা হয়েছিল। তো চলো আজকের জন্য ভিডিওটাকে এইখানেই শেষ করছি। কাল বাড়িতে গিয়ে নতুন ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।